এদিকে ঈদ যতই ঘনিয়ে আসছে, ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ততই বৃদ্ধি পাচ্ছে যানবাহনের চাপ। মহাসড়কে মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস, পশু ও পণ্যবাহী পরিবহন বেশি চলাচল করতে দেখা গেছে। চাপ থাকা এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত 13.5 কিলোমিটার এলাকা জুড়ে ধীর গতিতে চলাচল করছে যানবাহন। কোথাও কোথাও যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মোহাম্মদ সাজিদুর রহমান জানান, গাড়ির চাপ বৃদ্ধি ও এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত মহাসড়কে 4 লেনের কাজ চলমান থাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। মহাসড়কের পরিস্থিতি জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছে সহকর্মী কামাল হোসেন। কামাল, ঈদ যাত্রা তো শুরু হয়েছে, তো যানজটের কেমন অবস্থা দেখছেন মহাসড়কগুলোতে, আর বাড়িতে যাওয়া মানুষের ভিড় কেমন দেখছেন? কোনো ভোগান্তি আছে কিনা বিস্তারিত জানাবেন। মঙ্গলবারের যে 24 ঘন্টার পরিসংখ্যান আমি দিয়েছিলাম বঙ্গবন্ধু সেতুর যে 26,000 যানবাহন পারাপার হয়েছে, কিন্তু গেল 24 ঘন্টায় তা 2,000 বৃদ্ধি পেয়ে 28,000 যানবাহন কিন্তু পারাপার হয়েছে এই বঙ্গবন্ধু সেতু। কিন্তু এই চাপ বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে কিন্তু মানুষজন ঈদের ঘরমুখো হচ্ছে, ঘরে ফিরছেন পরিবার পরিজনদের সাথে ঈদ করার জন্য। কিন্তু তারা আমার সাথে তিনি যেটি জানিয়েছেন যে মধ্যরাতে যে আমবাহী এবং গরুবাহী যে সমস্ত ট্রাক রয়েছে তা কিন্তু সেই রাতের বেলায় চলাচল করে এবং ঢাকা দিকে যায়, এবং এই ঢাকামুখী হওয়ার ফলে মধ্যরাতের পর থেকে মহাসড়কে যানজটের দীর্ঘ যানবাহনের চাপ সৃষ্টি হয়, দীর্ঘ সারি সৃষ্টি হয়। সেই সারি কিন্তু সকাল পর্যন্ত গিয়ে গড়ায়, এতে করে 2 লেন পারাপার হয়। সেই 2 লেনের কিন্তু ব্যাপক ভোগান্তি পোহাতে হয় এবং দীর্ঘ সারি, এবং সেই সারি থেকে কিন্তু যানজট সৃষ্টি হয়। তবে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আগামীকাল থেকে কিন্তু এই যে 2 লেনের যান চলাচল করে এলাকা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত, সেটা কিন্তু 8 কিলোমিটার যে এলাকা রয়েছে সেই 8 কিলোমিটার 4 লেনে যানবাহন চলাচল করবে। এছাড়া পুলিশের পক্ষ থেকে যেটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে, উত্তরাঞ্চলগামী যে সমস্ত যানবাহন রয়েছে সেগুলো কিন্তু এলাকা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত একমুখী চলাচল করবে, এবং ঢাকাগামী যে সমস্ত যানবাহন আছে সেই সমস্ত যানবাহন কিন্তু বঙ্গবন্ধু সেতু পূর্ব পার থেকে ভুইয়াপুর হয়ে এলেঙ্গা লিং রোড দিয়ে কিন্তু ঢাকার দিকে চলে যাবে। তবে এখন পর্যন্ত যানবাহনের অনেক চাপ বৃদ্ধি পেয়েছে। তবে মহাসড়কে আমি দেখে ধন্যবাদ আপনাকে। যুক্ত থাকুন আমাদের সাথে। পরবর্তীতে আপনার কাছ থেকে আবারও জানবো আমরা যানবাহনের খবর এবং ঈদ যাত্রাপথে যাত্রীদের ভোগান্তির খবর।